যাই বলো, দুধের স্বাদ কি আর ঘোলে মেটানো যায়? আচ্ছা, তার আগে বলো তো, মাছ বাজারে ঢুকলে সব থেকে আগে কোন মাছের দিকে চোখ যায়, বা কোন মাছটা খেতে বেশি মনে চায়? দুইজনে একদম প্ল্যান করে বেরিয়েছি, বড় বড় সামুদ্রিক কাঁকড়াগুলো নিয়ে আসবে, একদম রবিবার দিন কষিয়ে খাওয়া হবে। ওই যে প্রথমেই বললাম, দুধের স্বাদ তো ঘোলে মেটে না, সারা বাজার ঘুরেও একটা কাঁকড়ার দর্শন পেলাম না। শুধু যে বড় কাঁকড়া চাইছিলাম বলেই বড় কাঁকড়া আনতাম এমনটা নয়, ছোট কাঁকড়া দেখতে পেলেও হয়তো আনতাম, একটা কাঁকড়াও নেই বাজারে। মনটা তো খুবই খারাপ হয়ে গেল, যেটা মন থেকে খেতে চাই সেটা যদি তখনই না হয় না, ভীষণ খারাপ লাগে। কিন্তু তো কিছু তো খেতে হবেই। বাজারের মধ্যে দুজনেই ডিসিশন নিলাম, চলো বড় বড় কাতলা নেওয়া যাক। আচ্ছা, আমি যে প্রথমে বলছিলাম বাজারে ঢুকে তোমাদের কোন মাছের দিকে চোখ পড়ে, আমার কথা যদি জিজ্ঞাসা করো, আমার কিন্তু রুই কাতলার দিকেই নজর পড়ে। ওই যে বড় বড় দেখতে হবে, তেল পেটি হবে। তা যাই হোক, একদম গুনে গুনে 5 পিস মাছ নিয়ে এসেছি, গদা গদা। সেটাকে কিন্তু এখন বানাচ্ছি দই কাতলা। না না, রান্না অবশ্যই শেখাবো না আমি, আমার জাস্ট একটু শেয়ার করছি আমি কিভাবে রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মাছটাকে কিন্তু নুন, হলুদ আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, সামান্য তেল দিয়ে। তারপরে ভালো মতন ভেজে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। আর বাটার মধ্যে ইউজ করলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ। ফোড়নের মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম, তবে টক দইটা কিন্তু আমি জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, ফুটে উঠেছে। মাছ দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফোটানোর পর গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। দুপুরবেলা ওই লম্বা চালের ভাতের সঙ্গে এই গদা গদা পিসের কালিয়াটা মানে দই কাতলাটা জাস্ট ওয়াও লেগেছে।